প্রথমে আমি যুক্ত করছি সত্য ধর্ম। সত্য ধর্ম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হুম। আমি আসলে আপনার কাছে একটা আমার লেখা একটা গান শেয়ার করতে চাই। সেটা আপনাকে মানে কিভাবে পাঠানো যাবে? ইমেইল করে দেবেন, ইমেইল করে। আ আমার ইমেইল এখানে কি অ্যাড্রেসে মেইল করে দেন। এখানে যদি দেই এখানে দিলে কি আপনি সংগ্রহ করে নিতে পারবেন? না, না, এখানে দেয়া যাবে না। আপনি ইমেইল করে দিতে হবে। এখানে দিলে অন্যরা এটা একটা সমস্যা আছে। আপনি এই যে দেখেন নিচে একটা ইমেইল অ্যাড্রেস স্ক্রল করছে info@সংশয়.com, এই ইমেইল অ্যাড্রেসে মেইল করে দিন তাহলে। info@সংশয়.com আচ্ছা ঠিক আছে। এই ইমেইল অ্যাড্রেসে মেইল করে দিব আমি। তার আগে একটা কথা বলি মেইল করে দেবেন, কিন্তু যে একটা জিনিস বলে দেই যে এআই দিয়ে যদি আপনি গান বানিয়ে থাকেন তাহলে কিন্তু এআই কিন্তু ঠিকভাবে গান বানাতে পারে না। সেটা না, কিন্তু না এটা আমার ভালো নিজের হবে না। আপনার যদি নিজের লেখা হয় তাহলে পাঠিয়ে দিতে পারেন। আর আপনি কি আচ্ছা। চান যে আপনার নাম সেখানে যদি উল্লেখ থাকতে হয়, যে নাম গানটা আমরা যখন প্রকাশ করব, তখন আপনার নাম যদি উল্লেখ থাকতে হয় তাহলে সেই কি নাম উল্লেখ থাকবে সেটাও আপনি লিখে দেবেন। ও আচ্ছা ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চেয়েছিলাম যেটা হচ্ছে যে হ্যাঁ, বলেন। মুসলিমই তো দাবি করে যে অনুবাদমূলক যে কুরআন আছে সেটা পড়ে নাকি বোঝা যায় না। সুতরাং আরবি ভাষা শিখে কুরআনকে জানতে হবে। তাই না? হ্যাঁ, এরকম একটা দাবি তারা করে। হ্যাঁ। আচ্ছা। তাহলে এখন কথা হচ্ছে আবার তারাই দাবি করে যে পৃথিবীর যে সমস্ত বিজ্ঞানী আছে যারা যত কিছুই আবিষ্কার করেছে সবকিছুই কুরআন থেকে। তাহলে তারা কি আরব গিয়ে আরবি ভাষা শিখে তারপর বৈজ্ঞানিক হয়েছে নাকি অনুবাদ করে মানে কোনটা? একটাও তো মিলে না। একটাও মেলে না, সেই সাথে এটাও তো মেলে না যে পৃথিবীর বেশিরভাগ মুসলমানই তো আসলে আরবি জানে না, তাই না? বাংলাদেশের ৯০ তাই ভাগ মানুষই তো আরবি জানে না। তাইলে তারা এতদিন ধরে যে ইসলাম পালন করতেছে এটা তো পুরাটাই তো বৃথা গেল, তাই না? এটা তো তারা কিছু বুঝলই না, এটার ভিতরে কি লেখা আছে ওরা তো বুঝবেই না, তাই না? হ্যাঁ, অন্যদিকে এটাও প্রশ্ন আছে যে বা আরবি ভাষা জানা লোক কটা বিজ্ঞানী আছে? হ্যাঁ, মানে মানে ১ টা ২ আরবি টা ভাষা বিজ্ঞানী তো লোক আমরা কজন খুঁজে বিজ্ঞানী আছে? বের করা মুশকিল। ১ টা ২ টা বিজ্ঞানী আরবি ভাষাভাষী ১ টা ২ টা বিজ্ঞানী খুঁজে বের করা তো মুশকিলের ব্যাপার হবে। হ্যাঁ, তাহলে এইসব উদ্ভট পাগলামি করার কোনো মানে আছে কি? এগুলা তারা বলে হচ্ছে গিয়ে এখন অনুবাদ আসার পরে যে জিনিসটা সমস্যাটা হচ্ছে যে সবকিছু তো মানুষ জেনে যাচ্ছে, হ্যাঁ? এই যে কোরআন হাদিসে কি লেখা আছে, মোহাম্মদ যেগুলো এগুলো করতো। এখন দেখেন ২০-২৫ বছর আগে কিন্তু আমরা জানতাম না যে নবী দাসীর সাথে করতো, এগুলা কিন্তু আমরা জানতাম না। এগুলা কিন্তু হুম, হুম, আমাদের হুম। সবারই অজানা ছিল। দাসীর সাথে করতো, বাচ্চা মেয়ের সাথে করতো। তারপরে এতগুলা বিবি ছিল। আমি ছোটবেলায় কখনো শুনি নাই যে মানে মুহাম্মদের এতগুলা বিবি ছিল। আমি জানতাম যে ৩-৪ টা হয়তো বিবি ছিল, এরকম হয়তো আমরা ভাবতাম। পরে দিয়ে হুম। দেখি যে এগুলা এতগুলা বিবি, এতগুলা দাসী, এত ৯ বিবি দিয়েও কাজ হয় না, দাসীর সাথে করতে হয়। দাসী বিয়ে ভোগ যে হালাল, এগুলো তো ছোটবেলায় জানতাম না। পরে কোরআন হাদিস ঘাঁটতে গিয়ে তো এগুলো বের হইছে। বের হওয়ার পরে তো মানে হতভম্ব। তারপরে আমরা ছোটবেলা থেকে বুড়ির গল্প শুনছি যে বুড়ি কাটা হুম, বিছায় হুম, রাখতো। হুম। এগুলা ভুং-ভাং শুনছি। এগুলো তো কোথাও নাই। কোরআন হাদিসের কোথাও নাই। পরে আমি দেখছি যে উল্টা কথা লেখা যে মাইরা ফেলো, কাইটা ফেলো, হ্যান-ত্যান এগুলা, তাই না? তো এই যে অনুবাদগুলা পড়ার কারণে তো তাদের অনেক বড় সমস্যা হচ্ছে। তারপরেও কিন্তু খুব জোর দিয়ে দাবি করা হয় যে সমস্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ নাকি কোরআনে দেওয়া আছে। হ্যাঁ, সে এই নাসার বিজ্ঞানীরা নাকি লুকায়, লুকায় কোরআন পড়ে সব আবিষ্কার করে। এগুলো তো আমরা রেগুলার মুফতি ইব্রাহিম এবং অন্যান্য হুজুরদের মুখে শুনি। কি অদ্ভুত সব কথাবার্তা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনার অন্যদের সাথে সময় দিন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। আপনি মেইল করে দিয়েন, আমি দেখবনে। আপনার জন্য ঠিক শুভকামনা। আছে। বিদায় জানাচ্ছি তাহলে। পরের জনকে যুক্ত করি। মুমিনুল হক আপনাকে যুক্ত করা হয়েছে। মুমিনুল হক, আপনি বলেন। কিরে খানকির পোলা মাদার চোদ এই যে প্যান খুলে এই ফেলছে, হওয়ার পোলা প্যান খুলে ফেলছে। এই মুমিনা প্যান খুলে ফেলছে। এই ভাই, আপনি প্যান খুলছেন কেন? আপনি গালিগালাজ দিচ্ছেন, প্যান খুলে ফেলছেন। এগুলা করে তোর লাভটা বউরে কি? চুদি খানকির পোলা তোর বউরে এই যে দেখেন। মানে সে এই দেখেন, হওয়ার পোলা মিশা এই যে দেখেন আবার প্যান্ট খুলে ফেলছে। তার ছোট মোহাম্মদ দেখায় দিচ্ছে। প্রতিদিন এই মুমিনেরা এসে আমার লাইভে এসে নিজের প্যান্ট খুলে ফেলে। হ্যাঁ? এবং গালিগালাজ করে, নোংরা গালিগালাজ করে খানকির আমাকে। পোলা আবার তোর বউরে চুদি দেখছেন, দেখছেন কি একটা অবস্থা? এই মানে এই মুমিনদের অবস্থাটা কি দেখছেন? সে এখন প্যান্ট খুলে তার ইয়া দেখাচ্ছে। তার ছোট মোহাম্মদ দেখাচ্ছে। আমি ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি তার ছোট মোহাম্মদ দেখায় দিচ্ছে। মানে এত জ্বালা তাদের, এত জ্বালা, এত জ্বালা। এই নাস্তিকদের লাইভ হয়ে সব ইসলামের সব এক্কেবারে বাইর করে দিচ্ছে। তাদের এক্কেবারে পড়ে পাছার ভিতরে এক্কেবারে লাল হয়ে যায়। আমাদের লাইভ গুলা যখন হয় তখন তাদের পাছার ভিতরে একদম লাল হয়ে যায়। লাল হয়ে রক্ত বেরিয়ে শুরু করে। রক্তারক্তি শুরু হয় ওখান থেকে। তো আমরা তো আমাদের লাইভ গুলা বন্ধ করব না। এগুলা করে লাভ কি? এগুলা করে তো কোন লাভ নাই। যদি আপনাদের কাছে যুক্তি প্রমাণ থাকে তাহলে আপনারা আসেন। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা? দাঁড়ান আমি ইয়াটা সরায় দেই। ফারাজ ভাই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফারাজ ভাই বোধহয় রেডি হচ্ছে, মাইক্রোফোনের হয়তো ঠিকঠাক করছে। তো দেখেন এইটা কি একটা অবস্থা মুমিনদের। হ্যাঁ, ফারাজ ভাই এখন শোনা যাচ্ছে। এই টাঙ্কির পোলা তো কি কথা
প্রতিদিন এরা এসে কি যুক্তি, একই কি যুক্তি ভাই। টাঙ্কির পোলা বলেছি, সুতরাং তার সকল আর্গুমেন্ট শেষ। গালি দিয়েছি, গালি দিয়ে আবার ধর্মকে সঠিক প্রমাণ করে দিয়েছি। মানে ইসলাম সত্য প্রমাণ হয়ে গেল। কত সুন্দর ইসলাম সত্য প্রমাণ হয়ে গেল। মানে এই যে তারা যে মানে চাপাতি দিয়ে কোপাকুপি করে। আমরা যে গানগুলা বানাচ্ছি যে তারা যে মালে গনিমত চায়, চাপাতির কোপাকুপি করে। এগুলো তো একদম দেখা যাচ্ছে। আচ্ছা ফারাজ ভাই আপনি আপ আ আ এরকম কি কখনো ঘটেছে কোন মুমিনদের লাইভে গিয়ে নাস্তিকরা এরকমের হুমকি-ধামকি গালিগালাজ করেছে? এরকম তো আমি কখনো শুনি নাই, তাই না? এদের ইয়াটা কি? যে এরা কি মনে করে যে এই গালিটা দিলে খুব জিতে গেলাম আমি। কি এদের সাইকোলজিটা কি? এই ভাই, বাংলাদেশে তো এইভাবেই জিতে ভাই। কার গলা কত বড় এবং কে কত জোরে একটা কথা বলতে পারছে, এটাই তো জিতারিয়া। যার কনফিডেন্স বেশি, কথার মধ্যে যুক্তি থাকুক না থাকুক এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে আপনি এটা ফোর্সের সাথে বলতেছেন কিনা। যদি ফোর্সের সাথে বলতে পারেন তাহলেই মনে করেন আপনি জিতছেন। মানে কি একটা অবস্থা চিন্তা করেন এদের এই যে যুক্তির অবস্থা কি? তোর মায়েরে, তোর বউরে, তোর এটারে, তোর সেটারে। তারপর ভাই কত খারাপ একটা জিনিস, বিসমিল্লাহ বলে না এগুলো বলার আগে। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে তারপর কোরআন আয়াতগুলো পড়ে। এটা ঠিক। বিসমিল্লাহ বলা উচিত ছিল। এখন দেখেন এই তাদের নবীও কিন্তু একই কাজ করতো। এই যে মানে ফাইরালামু, মাইরালামু, কাইটালামু, ওই তোর এটা সেটা, হ্যাঁ? এগুলা কিন্তু সেই সময় করতো। এখন এগুলাই তো তারা শিখছে। এগুলা শিখেই তারা এই সমস্ত কাজকর্ম করে। ঠিক আছে তাহলে ফারাজ ভাই আমরা যুক্ত-টুক্ত করি নাকি? হ্যাঁ শিওর। তাহলে আমরা যুক্ত করি রিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, ফারাজ ভাইকে সালাম আলাইকুম, আপনাকেও সালাম আলাইকুম, নমস্কার, আদাব। কি যুক্তি করবো ভাই, এদের মুমিনদের কথা শুনে আর যুক্তি সব ভুলে গেল। আসলে আমি একজন নাস্তিক, বলা যায় নাস্তিকই, কারণ আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না। আমাদের লাইভ প্রায় শুনি, তো আজকে সৌভাগ্য হলো জয়েন হওয়ার। তো আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম আর কি, যে পূর্বজন্ম বা পরের জন্ম বিষয়ে, এই বিষয়ে আর কি, যে মানে আশেপাশে যদি কথা বলতে পারতাম এই বিষয়ে। কোনো যেমন প্রমাণ নেই আমি ভাই। প্রথমে অন্ধবিশ্বাস এবং কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আমি আমাকে একটু কথা বলার সুযোগ দিন, আমি শেষ করি ভাইয়া একটু প্লিজ। যেমন আমি প্রথমে পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করতাম না, তো পরবর্তীতে আমি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো বই নিয়ে রিসার্চ করলাম। ইভেন আমি আচ্ছা ইউটিউবেও রিক হ্যাঁ ভাই হ্যাঁ আপনি কি বিশ্বাস করলেন, কে কি বিশ্বাস করলো সেটা নিয়ে আসলে আমাদের তেমন কোনো আগ্রহ নাই। আপনি বিশ্বাস করতেই পারেন আপনার ইচ্ছা, নাও করতে পারেন দেখুন, আপনার ইচ্ছা। কারণ কিন্তু আপনি বলেছেন যে পরের জন্ম। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে প্রমাণের ভিত্তিতে আপনি এই হ্যাঁ হ্যাঁ রকমের হ্যাঁ। পূর্বজন্ম পরজন্ম বলছেন, কোনো প্রমাণ আছে সেটা বলেন আগে। যেমন বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখা, যে ছোট বাচ্চা, ইভেন মুসলিমে একটা ছোট বাচ্চা আচ্ছা জন্মগ্রহণ করলো। ইউটিউবের ভিডিও হ্যাঁ তো হ্যাঁ। হচ্ছে গিয়ে কোনো প্রমাণ না। ইউটিউবের ভিডিও কোনো প্রমাণ না। আপনার কাছে যে প্রমাণটা আছে, সেই প্রমাণটা আমাদেরকে বলেন যে আপনার কাছে এই প্রমাণটা আছে। একটা প্রমাণ দেন আমাদেরকে, হ্যাঁ? আল্লাহ মানে দয়া করে ভগবানের বাস্তে, আল্লাহর বাস্তে এবং গৌতম বুদ্ধের বাস্তে আমাদেরকে একটা প্রমাণ দেন, হ্যাঁ? সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা হয় না, তাই না? সবকিছু তো সাইন্টিফিক ও ব্যাখ্যা হয় তাহলে না। তাহলে তো ভাই গত জন্মে তো আপনি আমার থেকে ৫০ লক্ষ টাকা ধার নিছিলেন। এই জন্মে ফেরত দেন এবং এটার কোনো প্রমাণ চাবেন না। কারণ আপনি একটু আগে বলেছেন যে সবকিছু তো সায়েন্টিফিক প্রমাণ হয় না। গত জন্মে যে ৫০ লাখ টাকা ধার নিছিলেন এটা কবে ফেরত দিবেন? এখন বইলা যান ভাই। যাওয়ার আগে বইলা যাবেন অবশ্যই, হ্যাঁ? আর ইউ ক্যান কিন্তু জাস্ট কল মি ড্যাডি। এটার কোনো প্রমাণের দরকার নেই, সায়েন্টিফিক প্রমাণের দরকার নেই। আমাকে ড্যাডি বলে বিদায় নিতে পারেন। হ্যাঁ, সেটারও সায়েন্টিফিক প্রমাণের দরকার। জাস্ট বিশ্বাস করবেন। সায়েন্টিফিক কোনো প্রমাণ চাবেন না। কোনো প্রমাণই চাবেন না ইনফেক্ট। জাস্ট বিশ্বাস করেন, হ্যাঁ? যে ফারাজ ভাইকে আপনি ড্যাডি বলে ডাকতে পারেন অথবা আমার ওই যে ৫০ লাখ টাকা গত জন্মে নেয়া সে টাকাটা ভাই আ ভালো ফেরত দিয়ে দেন। বেশি গ্যাঞ্জাম করেন না, হ্যাঁ? আর আগে নিছিলেন আগের জন্মে ঠিক আছে। তারপর তো মইরা গেলেন আপনি। এখন এই জন্মে তো ফেরত দিতে হবে এটা, তাই না? আচ্ছা, তাহলে ভাই যে যে প্যারানরমাল অ্যাক্টিভিটি গুলো হয়, মানে আমি ওগুলা বাদ দেন। গুগল আপনি সার্চ করব। টাকাটা ফেরত দিবেন কিনা সেটা বলেন এবং সায়েন্টিফিক কোনো প্রমাণ চাবেন না। না চেয়ে মানে সুন্দরভাবে টাকাটা ফেরত দিয়ে দিবেন কবে সেটা বলেন আগে। আর না দিলে কেন দিবেন না? প্রমাণ কেন চাইবেন আপনি? এটা তো বিষয়ের বাইরে। একটু আগে এই লোক এসে বলতেছিল মুমিনদের কথা শুনে ভাই আমি তো উল্টা পাল্টা যাচ্ছে আবার। নিচে এক মুমিন আরেক মুমিনরে কইতাছে, মুমিনের কত বোকা। জানেন আসিফ ভাই। মুমিনরা অন্ধবিশ্বাসী নিজের বোকা। নিজের পাশে গুয়াটা অন্যকে বলে ও দেখো তো ওর পাশে কি দুর্গন্ধ। মুমিনরা কত বোকা, অশিক্ষিত মূর্খ কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু ভাই আমি প্রমাণ ছাড়াই আমি প্রমাণ দিতে পারব না কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি কিন্তু কোনো প্রমাণ দিতে পারব না ভাই। হ্যাঁ? সবকিছু কি সাইন্টিফিক প্রমাণ হয় ভাই? বলেন, আপনি বলেন। আচ্ছা সায়েন্টিফিক প্রমাণ না হোক। কি অসায়েন্টিফিক প্রমাণ কি আছে আপনার কাছে সেটা একটু বলেন। অসায়েন্টিফিক কি প্রমাণ আছে? তাহলে যে প্যারানরমাল অ্যাক্টিভিটি গুলো হয়, আপনি যেটা আর গুগল ভাই সার্চ দিতে পারেন, যে প্যারানরমাল বিভিন্ন ওটা পরে আসবে আলোচনা, এটা হ্যাঁ, পরে আসবে আলোচনা। আগে এইটা উত্তরটা দিয়ে নেন যে কি প্রমাণ আছে সেটা সায়েন্টিফিক না হয়ে যদি অন্য কোনো কিছু হয় সেটাও বলেন যে এই প্রমাণ আছে আমার কাছে। বলেন।
তাহলে যে ধর্মীয় তত্ত্বের মধ্যে বলে যে মানুষ আরে মৃত্যুর ভাই পরে যারা ধর্মীয় খারাপ তত্ত্বের কাজ ভিতরে করে যা তারা ইচ্ছা বলুক না হ্যাঁ, কেন এটা তো প্রমাণ না। ধর্মের ভিতরে যা ইচ্ছা বালছাল লেখা থাকুক না কেন এটা তো প্রমাণ না। কিন্তু এটা তো এটা প্র্যাকটিক্যালি প্রমাণ ঘটে। এটা প্র্যাকটিক্যালি ঘটে না হ্যাঁ, সেটা মানুষকে আরে যে ওরে মানে আব্দুল্লাহ, ওরে পেশাটা ভুল আব্দুল্লাহ, করে বা প্র্যাকটিক্যালি যে ঘটে ওটা প্রমাণটাই তো চাইতেছে। প্র্যাকটিক্যালি যে আব্দুল্লাহ দাবি করতেছেন ঘটে, ওটার প্রমাণটা দেন। যেটা ঘটে প্র্যাকটিক্যালি ঘটে সেটা প্রমাণটা দেন। প্রমাণ হলো আপনি ইউটিউব ভিডিও। গুগলে সার্চ করে বিভিন্ন হন্টেড হাউস, বিভিন্ন দেশের মধ্যে যে হন্টেড হাউস গুলো আছে, হন্টেড প্লেস গুলো আছে, ওগুলা কি রিয়েল না? বা আপনি অবশ্যই রিয়েল, আসিফ ভাই অবশ্যই রিয়েল। আসিফ ভাই যে একটা কিসে পড়েন মুমিনকে রিক চ্যালেঞ্জ ভাই? করেছিল, কিসে হ্যাঁ কিসে আসিফ পড়েন ভাই যে ভাই? একজনকে চ্যালেঞ্জ করেছিল ও যে একজন মানে আব্দুল্লাহ ভাইয়া, ও আব্দুল্লাহ ভাইয়া কিসে পড়েন? হ্যাঁ রিক হ্যাঁ ভাইয়া কিসে পড়েন? না যদি পড়াশোনা যুক্তির করেন খাতিরে ঠিক বলি, মতো? আমি একটা লাইভের মধ্যে শুনেছিলাম যে আসিফ ভাই কি একজনকে জিজ্ঞেস বলেছিল কি যে জিজ্ঞেস করছি আপনাকে? কোরআনে এ বেটা কি জিজ্ঞেস হ্যাঁ করছি বলুন। আপনাকে? কি আপনার জিজ্ঞেস করতেছি কি? বলছি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? না আমি পড়াশোনা করি না ভাইয়া। উনি হচ্ছে তাহলে ভাই আমি যুক্তি পড়াশোনা করেন। এগুলা আব্দুল্লাহ বালচাল দেখা যদি আপনি মনে করেন এটা সত্য, কেমনে হবে এগুলা? এটা উনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করছি তাই বলছি। প্র্যাকটিক্যাল হচ্ছে এক্সপেরিয়েন্স, কিছু কিছু প্র্যাকটিক্যাল, ইউটিউব ভিডিও প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স বেশি না, পাগল ছাগল। আমি উনি হচ্ছে বুদ্ধিস্ট মুনি। দুনিয়ার সব ভাই, দুনিয়ার সব সায়েন্টিস্টরা বসে বসে তারা অস্ত্রবিজ্ঞান করতেছে, বুঝছেন? উনি ইউটিউব ভিডিও দেখে বুঝে গেছে পরকাল সত্য। পূর্বজন্ম। মানে এগুলা মানে এত মুমিন খাইস্টা টাইপের মুমিন কেন আছে আমাদের লাইভে? এটা বুঝি না ভাই। ইউটিউব ভিডিও গুগলে সার্চ করেন, হ্যাঁ? আরে আমি প্রমাণ ভূত চাইছে। এফএম দেখছি ভাই, ভূত এফএম এর মধ্যে বলছে ভাই প্রমাণ না, এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। পাগল ছাগল। কোথায় কাহা সে আতে है ये? ওরা এত অন্ধবিশ্বাস ভাই, মুভিতে এত অন্ধবিশ্বাস করে, মুভিদের কথা শুনে ভাই সব উলটপালট হয়ে যায় আমার। আমি ইউটিউব থেকে সত্য সঠিক ধর্ম বের করি, সঠিক ইনফরমেশন বের করে ফেলি। সোর্স অফ নলেজ হচ্ছে youtube.com। আরে youtube.com এ তাহলে আমার ভিডিও একটা আছে। চ্যালেঞ্জ নেবেন আমরা, আমার একটা চ্যালেঞ্জ অবশ্যই নেবেন যে অবশ্যই আপনারা অবশ্যই নিবো ভাই, বলেন। চ্যালেঞ্জ যদি বানান করতে পারেন তাহলে নিবো। চ্যালেঞ্জ বানান কি? হ্যাঁ, চ্যালেঞ্জ বানানটা করেন তো দেখি। আপনি পারবেন না আমি সিউর। বলেন। হয়ে গেছে, হয়ে গেছে ভাই। CHALLANGE। হ্যাঁ তাকে আমি বলতে পারি কিছু? হ্যাঁ তাহলে আপনারা কোনো শ্মশান ঘাটে রাতে গিয়ে একটু মেডিটেশন করবেন, ঠিক আছে? আমি শ্মশান ঘাটে রাতে যদি হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ, মেডিটেশন করে আসছি এবং মানে আ ওই হাগুটা এখন কি অবস্থা কে কোন ভূতে খাইছে এটা তো জানি না। হতে পারে আ ভূত-টুতগুলো নিয়ে রিক ভাই শুনুন, যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় আমি আপনার একটা কথা বলি। আপনি তো মূর্খ সরে আগে বলেছেন পড়াশোনা করেন নাই। শুনেন, রিয়ালিটি সম্পর্কে যেটা বাস্তবে ঘটে, যেটা রিয়ালিটির একটা পার্ট, যেটার বাস্তবিক আছে, বাস্তবিক প্রমাণ আছে, সেটার সবচেয়ে বড় প্রমাণটা আগে কে পাবে জানেন? সবচেয়ে বড় প্রমাণটা আগে কে করতে যাবে? সেটা সবচেয়ে বড় প্রমাণটা আগে করতে যাবে সায়েন্টিস্টরা। ইউটিউবাররা না। হ্যাঁ? ইউটিউবারদের থেকে যাদের বেশি আগ্রহ থাকবে তারা হচ্ছে সায়েন্টিস্টরা। যে সায়েন্টিস্টরা এটা এই প্রমাণ করতে পারছে, এই প্রমাণ করতে পারে নাই। আপনি যদি ইউটিউব ভিডিও দেখা সত্য করতে চান, এরকম অতি প্রাকৃতিক দাবির সত্যতা যদি আপনি ইউটিউবে খুঁজতে চান, দেন আপনার সে বড় বলদ দুনিয়াতে আর একটাও নাই। অশিক্ষিত তো অশিক্ষিত, আপনি শিওর অশিক্ষিত, নো নো ডাউট অ্যাবাউট ইট। বাট ইউটিউব ভিডিও দেখে আপনি মানে এইরকম এত বিশাল বড় একটা অতি প্রাকৃতিক দাবির প্রমাণ আপনি ইউটিউবে পেয়ে যাবেন, এইটা কল্পনা করাটা একটা স্টুপিড মতো বিষয়। আসিফ ভাই কন্টিনিউ করবেন না নাকি নেক্সট কার কাছে যাবো? আ সে আপনি চ্যালেঞ্জ বানানটা ভুল বলছিলেন রিক সাহেব। চ্যালেঞ্জ বানানটা আপনি ঠিকভাবে বলতে পারেন নাই। ঠিক আছে? আ উদ্ভট সব মানে আপনারা এত মানে মানুষ এত অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন কিভাবে হয় সেটা যে ধর্মেরই হোক, আ আপনারা এত কুসংস্কারাচ্ছন্ন, এত অন্ধবিশ্বাসী, এত বলদ কিভাবে হন ভাই, মানে অদ্ভুত একটা ব্যাপার। ঠিক আছে? অদ্ভুত একটা ব্যাপার। মানে একটু পড়ালেখা করেন। আমাদের এই লাইভে যুক্ত হওয়ার আগে একটু পড়ালেখা করে তারপর আসেন। হ্যাঁ? অন্য মুমিনদেরকে যেই কথা বলতেছেন সেইটা আপনার ক্ষেত্রেও খাটে। আপনি আরো আরো অশিক্ষিত, মূর্খ, মানে বেকুব। এই ধরনের লোকদের সাথে তো মানে কথাবার্তা বলাটা একটা মুশকিলের ব্যাপার। এদেরকে একে বের করে দিবেই। এগুলোর সাথে কথা বলা খুবই মুশকিল। হ্যাঁ? মানে যদি একজন মানুষের কোনো কিছু জানা না থাকে তাহলে তার সেই ইয়াটা থাকতে হয়। জানার আগ্রহটা থাকতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যক্তির আ মানে ভাব আছে কিন্তু মানে অশিক্ষিত মূর্খ ওই একই গোয়ালের গরু কিন্তু কিছু জানে-টানে না। ওই কিন্তু ভাবটা আছে ঠিকই। হ্যাঁ? ওরা মূর্খ। ওই যে আপনার সাথে যেটা যুক্ত হয়েছিল তারা তো অনেক মূর্খ। আরে বেটা তুই তো আরো বড় মূর্খ। ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমরা।